রহমানির রাহিম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা রয়েছেন তাদের প্রতি হলো আমার বিকালবেলার শুভেচ্ছা। আমি আমার আলু ক্ষেতে কৃষিক্ষেত লাউর পরে আমি বেগুন খেতে এসেছি। আমার প্রায় 17 আইটেমের সবজি আছে, একে একে আপনার দেখতে পারবেন এবং সেটা আপনি উপভোগ করতে পারবেন। এই যে দেখছেন বেগুন গাছ, এই বেগুন গাছের এইটাই বেগুন গাছ, এটাতে বেগুন এসেছে। হয়তো আমি অল্প দিনের ভিতরে বেগুন হইতে থাকবো। এগুলাতে বেগুন এসেছে, এটাতে বেগুন এসেছে, এটা তো বেগুন এসেছে। এভাবে আমার প্রায় গাছই এখন বেগুন ধরছে। তাহলে আমি এতদিন শুধু লাউ বিক্রি করতাম, এখন এই যে বেগুন গাছ, এই যে বেগুন দেখছেন, এইগুলো বেগুন ফুল এসেছে, এই যে অনেকগুলা। এখন যদি আমি যখন বেগুন 17 আইটেমের প্রায় আইটেমই যখন আমার উঠবে, তখন তো ইনশাল্লাহ আমার অনেক, এই যে বেগুন গাছে বেগুন এসেছে। তাহলে আমি অনেকটা সফল। এখানে আমি প্রথম লাগাইছিলাম আমি লাগাইছিলাম বেগুনের পাশাপাশি এই যে ড্রেন আছে, ড্রেন দেখছেন, এই ড্রেনের ভিতর আমি লাগাইছি আবার কপি, এই যে ফুলকপি, এই যে দেখেন ফুলকপি গাছও হয়ে গেছে। তাহলে এই যে আমার পরিত্যক্ত জমি আর থাকবে না, ফুলকপি উঠবে। এরপরে আমি এই মাঝখানটা আবার লাগাবো হলো লাউ, কুমড়া লাগালে এগুলো মাছা হয়ে যাবে। কুমড়া এবং হলো আপনার ধুন্দল লাগাবো। কুমড়া বর্ষা মাসে মারা যায়, কিন্তু ধুন্দল মারা যায় না। অর্থাৎ আমার ইচ্ছা হলো যেন আমি সারা বছর ফসল পাই। একটা জমিতে যদি আপনার কিছুদিন ফসল পাওয়ার পর যদি ব্রেক থাকে বা ফসল পাওয়া যায় না, তাহলে সমস্যা। আমাদের একটা প্রবাদ কথা আছে, যদি করো চাকরি তাহলে করো সরকারি, আর যদি করো কৃষিকাজ করো তাহলে আবাদ করো তরকারি। মানে তরকারি হলো তো এটা নির্দিষ্ট কয়েকদিন না, সারা বছর বিক্রি করা যায়। আমি সবাই বেকার ভাইদের উন্মুক্ত আহ্বান জানাই, আপনাদের পরিত্যক্ত কোনো যদি জমি থাকে অথবা আপনি যদি বেকার থাকেন, এইভাবে যদি স্মার্ট কৃষক হন, তাহলে সারা বছরে আপনার হাতে টাকা থাকবে, তাহলে আপনি বেকারত্ব রোধ হবে। আমার এই ফার্মে আমার প্রায় হলো 7-8 জন, এবং আমার একটা চিকিৎসা কেন্দ্র আছে, সেখানে 5-7 জন চাকরি করে। অর্থাৎ আমি একটা স্বল্প ব্যয়ের মানুষ, মোট 15 জন মানুষের কর্মসংস্থান করতে পেরেছি। এই জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবার কাছে দোয়া চাই। শেষ করে আসসালামু আলাইকুম।